अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी यूनाइटेड इंटरनेशनल यूनिवर्सिटी यूआईयू कैंपस कंप्लीट टूर। अच्छा जी, यूनिवर्सिटीज़ हम बांग्लादेश की देख रहे हैं और ये भी एक बहुत ज़बरदस्त, बहुत बड़ी यूनिवर्सिटी है वहाँ की। और आप लोगों की तरफ से भी बहुत ज़्यादा रिक्वेस्ट आ रही थी कि भाई इसके ऊपर आप एक वीडियो करें, तो बिना देर के चलते हैं, वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नहीं तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हाँ मैं आपके रिएक्ट ने बस। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইউআইইউর ফুল ক্যাম্পাস এ টু জেড। তো আমার সাথেই থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। ভাই আর যতই যাই বলেন আমি কিন্তু ইউআইতে ভর্তি হয়েছি এই মাঠটা দেখে। এই ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে শুধু দুর্গম পথ আমাদের অতিক্রম করতে হয়। ফার্স্টে অ্যাসাইনমেন্ট, দেন প্রেজেন্টেশন, দেন ক্লাস টেস্ট, দেন মিড, দেন ফাইনাল, তারপর সিজিপিএ। খুবই কষ্টের পথ পাড়ি দিয়ে এখন ক্যাম্পাসে ঢুকতেছি। সো যেহেতু চলে এসেছি ক্যাম্পাসে দুর্গম পথ অতিক্রম করে, তো এখন আর কথা না বলে আমি আপনাদের ক্যাম্পাস ঘুরিয়ে ঘুরিয়ে দেখ। ফার্স্টেই দেখতে পাচ্ছেন মরণ সাইকেল পার্কিং এর ব্যবস্থা। দেন দেখতে পাচ্ছি ইউআইইউ মানে তুমি আমি তুমি মানে দুইটা তুমি একটা আমি ইউনিভার্সিটি। আর এই হইল ফুল ক্যাম্পাস আর এইটা হইল আমাদের বাস। অনেক কথা হইল, তো এখন ক্যাম্পাসের ভিতরে যাই এবং ক্যাম্পাসের ভিতরের এ টু জেড আপনাদের এক এক করে স্টেপ বাই স্টেপ ঘোরায় দেখাই, মিন্স এক্সপ্লোর করি। ক্যাম্পাসে আপনি গ্রাউন্ড লেভেল থেকেও এন্ট্রি করতে পারেন, আবার লেভেল 1 থেকেও এন্ট্রি করতে পারেন। তো আমি লেভেল 1 থেকে এন্ট্রি করে দেখাই, দেন আবার গ্রাউন্ড লেভেল থেকে এন্ট্রি করবো। এই যে লেভেল 1 থেকে এন্ট্রি করলে এইভাবে এলিভেটর দিয়ে আপনি এন্ট্রি করতে পারেন। সো আবার চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। তো এখন আমি গ্রাউন্ড ফ্লোর থেকে এন্ট্রি করব। আমাদের ক্যাম্পাসে এন্ট্রি করার টাইমে কার্ড পাঞ্চ করতে হয়, এক্সিটের টাইমেও কার্ড পাঞ্চ করে এক্সিট নিতে হয়। এই যে এখন আমি ক্যাম্পাসের ভিতরে, তো গ্রাউন্ড ফ্লোর থেকে যতগুলো ফ্লোর আছে এবং প্রত্যেকটা ফ্লোরে কি কি আছে এ টু জেড আমি আপনাদের সাথে এক্সপ্লোর করব, আপনাদের সাথে নিয়ে অবভিয়াসলি এক্সপ্লোর করব। তো ফার্স্টেই আমি লাইব্রেরিতে ঢুকে লাইব্রেরিটা এক্সপ্লোর করি, বিকজ আমি কিন্তু ভালো স্টুডেন্ট। অবভিয়াসলি না, ভালো স্টুডেন্ট না। তো চলুন লাইব্রেরিতে ঢুকা যাক। লাইব্রেরিতে ঢুকলাম, তো এখন ব্যাগটা জমা দিতে হবে। এই যে ব্যাগ জমা দিলাম। সো আইডি কার্ড দেখতে চেয়েছে, আইডি কার্ড দেখিয়ে এখন এই যে টোকেনটা নিয়ে এখন আমি সামনের দিকে যাব এবং ভিতরে কি কি আছে সব আপনাদের দেখাবো। লাইব্রেরিতে কিন্তু কথা অনেক আস্তে আস্তে বলতে হয়, বিকজ সবাই আমার দিকে তাকাইতেছিল, বিকজ অফ আমি ভিডিও করতেছি আবার কথা বলতেছি। সো একটু আস্তে কথা বলি এবং আপনাদের সুন্দরভাবে ঘুরায় ঘুরায় দেখায় লাইব্রেরিতে কি কি আছে। এখানে কিন্তু সব স্টাডি জোন, কিপ সাইলেন্স। আর এই সাইডটাতে আছে অ্যাকচুয়ালি ল্যাব জোনের মতো, মানে সব পিসি গুলো দিয়া। সো এখানে হালকা আস্তে ডিসকাস করা যাবে, খুব লাউডি না। আর এইখানে কিছু বুক শেলফ আছে, তো এখান থেকে কিছু বই নেওয়া যায়। আমাদের লাইব্রেরি মাশাআল্লাহ ভালোই বড় এবং মোটামুটি প্রচুর স্টুডেন্ট লাইব্রেরিতে বসে বসে স্টাডি করে। আমি কিন্তু লাইব্রেরিতে অনেক বেশি ঢুকি, বিকজ ভিডিও করার জন্য, আর সবাই ঢুকে পড়ার জন্য। এই যে দেখেন পোলাপানে কিন্তু ভাই ভরা, আপনি বসার জায়গা পাবেন না মিয়া লাইব্রেরিতে। ক্যান্টিনেই পাই না, স্টাডি রুমে পাই না, ওয়াশরুমেও পাই না, লাইব্রেরিতেও আর কয়েকদিন পরে পাবো না। তো এখন যাই যে এই দিকটাতে বইগুলো আছে। আপনারা যারা বই খুঁজতেছেন, ভালো স্টুডেন্ট, বই লাগবে, তারা এই দিকটাতে এসে আপনাদের পছন্দ মতো যেই বইগুলো ভালো লাগে পিক করে নিয়ে যাবেন। অবশ্যই যাওয়ার আগে লাইব্রেরিতে ইনফর্ম করে সিগনেচার করে যাবেন এবং কত তারিখে দিবেন সেটাও জানিয়ে যাবেন। প্রচুর বই আছে ভাই, এখনই তাড়াতাড়ি এসে ইউআইইউ লাইব্রেরি থেকে বই নিয়ে যান, না হলে খুব শীঘ্রই এই বইও বিলুপ্ত হয়ে যাবে। বেশি টাইম লাইব্রেরিতে থাকলে আমিও ভালো স্টুডেন্টের কাতারে পড়ে যাব, তাই দেরি না করে এখনই ব্যাগ নিয়ে লাইব্রেরি থেকে আমি এক্সিট নিব। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, লাইব্রেরির ভিতরে কোনো খাবার অ্যালাউ না, অনলি পানি অ্যালাউ। তো পানিও মাঝে মধ্যে অ্যালাউ করে না। এই যে আমি আমার ব্যাগ পেয়ে গিয়েছি, এখন লাইব্রেরি থেকে এক্সিট নিব। এখন আমি যাব আপনাদের নিয়ে মাছ দেখতে। এই দেখেন এখানে সুন্দর সুন্দর মাছও আছে, মানে ইউএইতে কিন্তু মাছও পাওয়া যায়। এই মাছগুলো কিন্তু আবার খাওয়া যায় না, সো আবার অনেকে খাবেন ভেবে করে
ব্যাগ ভরে মাছ নিয়ে গেলেন, এটা অবভিয়াসলি করেন না। এই মাছের আশেপাশে অনেক জায়গা আছে বসার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের ভিতরে ডাচ বাংলার এটিএম বুথ। सेंटर में ডাচ आ रहा है বাংলার ना। এই हाँ বুথটা ক্যাম্পাসের ভিতরে অনেক হেল্পফুল। সো এখন যাব বুক শপের দিকে। এইটা হইলো ইউআইউর বুক শপ। এখন বুক শপের ভিতরে ঢুকবো এবং বুক শপের ভিতরে কি কি আছে, কি কি অ্যাভেলেবেল, আপনারা বুক শপের ভিতর থেকে কি কি পারচেস করতে পারবেন সবই আপনারা নিজের চোখে দেখে নেন। বুক শপের ভিতরে ফটোকপি, প্রিন্ট, এছাড়াও মগ, গ্লাস, কলম, পেন্সিল, বিকাশ, নগদ সবকিছু अच्छा, ये तो কিন্তু बहुत এই ज़रूरी বুক होती শপের है ना ভিতর कि থেকে आपके कैंपस করতে में ही পারবেন मिले এবং सारा। পারচেস করতে পারবেন। এই হলো ওভারঅল একটা বুক শপ। তো বুক শপের থেকে বেরিয়ে এখন সামনের দিকে যাব। বুক শপের পাশেই আছে একটা ভেন্ডর মেশিন, এখান থেকেও আপনারা জুস, চিপস পারচেস করতে পারেন। আর এটা হলো গার্ডিয়ান ওয়েটিং রুম, এখানে গার্ডিয়ানরা ওয়েট করে অবভিয়াসলি আমাদের জন্য। এখন আমি যাব বেসমেন্টে, बहुत বিকজ खूबसूरत बनी हुई বেসমেন্টে है। আছে function वगैरह অডিটোরিয়াম। এই যে ফার্স্টে অডিটোরিয়াম আপনাদের দেখাবো। ऑडिटोरियम এই যে है। অডিটোরিয়ামে চলে আসলাম। এর আগে কোনো ভিডিওতেই আমি অডিটোরিয়াম এক্সপ্লোর করিনি, সো এইটা নিউ। এই ভিডিওতে অডিটোরিয়াম ফুল ঘুরায় ঘুরায় দেখাচ্ছি আপনাদের, বিকজ অডিটোরিয়ামটা কিন্তু মাশাআল্লাহ ভালোই বড় আমাদের, এবং মানে সিটের ডেকোরেশন গুলো ब्लू দূরের থেকে ग्रे দেখতে अच्छे लग रहे সুন্দর हैं ना। লাগে। আমাদের ক্যাম্পাসে ছোটখাটো বেশিরভাগ ওখানে প্রোগ্রামই हाँ। অডিটোরিয়ামে অ্যারেঞ্জমেন্ট ये देखो। করা হয়, আর অডিটোরিয়ামের সিট কম্বিনেশন গুলো অনেক জোস লাগে আমার কাছে। আর এইটা Yeah, হইলো yeah, yeah. অডিটোরিয়ামের সামনের দিকের একটা ভিউ। এইটা স্টেজ, আর স্টেজের থেকে সুন্দর যদি তাকাই এই যে দেখেন পিছে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই যে সামনের দিকে গেস্টদের বসার জায়গা বা ফ্যাকাল্টি মেম্বার্স, ডিপার্টমেন্ট হেডদের বসার প্লেস। আর এই হইলো ফুল একটা ওভারভিউ অডিটোরিয়ামে। তো এই ছিল অডিটোরিয়াম। এখন অডিটোরিয়াম থেকে বেরিয়ে আমি আপনাদের নিয়ে যাব গেমিং রুমে, মানে ইনডোর গেমিং রুম যাকে বলা হয়। তো এই যে অডিটোরিয়ামের একটা ভিউ দেওয়া শেষ, এখন যাব ইনডোর গেমিং রুমে এবং আপনাদের দেখাবো যে Indoor ইউআইউর gaming room ইনডোর আছে গেমিং কোথায়? রুমে কি কি গেম আছে খেলার জন্য। Yeah. আমি কিন্তু এখন বেসমেন্টে হইলো পার্কিং এর ব্যবস্থা, আর বেসমেন্টে আমাদের অডিটোরিয়াম, ইনডোর গেমিং রুম এন্ড জিমনেশিয়াম আছে। অডিটোরিয়ামের পাশেই গেমস রুম। এই যে এখন আমি গেমস রুমের ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখাবো। এই যে চলে আসলাম গেমস রুমে। এইখান থেকে এন্ট্রি করতে হয়। এইখানে হইলো দাবা, Chess এটা भी হইলো है, ক্যারাম বোর্ড। कैरम है। এই যে ক্যারাম বোর্ড খেলতেছে সবাই। আর এই পাশে হইলো টেবিল টেনিস। আমাদের গেমস রুমে আছে দাবা, ক্যারাম বোর্ড আর টেবিল টেনিস। এই যে সবাই খেলতেছে। তো এই হইলো ইনডোর গেমিং রুম, আমাদের ইনডোর গেমিং রুম। এখন ইনডোর গেমিং রুম থেকে বেরিয়ে আমি আপনাদের জিমেশিয়ানে নিয়ে যাব। জিমে কিন্তু মেল ফিমেল আলাদা আলাদা টাইমে, এখন ফিমেল টাইম চলতেছে, দ্যাটস দ্য রিজন জিমেশিয়ান আর দেখাইতে পারলাম না। এখন বেসমেন্ট থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি। এখন আমি ক্যান্টিনের ভিতরে ঢুকবো এবং ক্যান্টিন এক্সপ্লোর করব। এই যে ক্যান্টিনের ভিতরে, ক্যান্টিন কিন্তু হিউজ বড়। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বসার জায়গা আছে। ক্যান্টিনে কিন্তু আপনি আপনার পছন্দ মতো সকল ধরনের খাবার পেয়ে যাবেন। আমরা অ্যাজ এ স্টুডেন্ট অলওয়েজ ডিম খিচুড়ি প্রিফার করি, সো আমিও একটা ডিম খিচুড়ি নিয়ে নিলাম। এই যে আমাদের ইউআইউর ক্যান্টিনের ভিতরে কিন্তু প্রচুর ক্রাউডি, বিকজ মানে প্রচুর স্টুডেন্ট। আর ক্লাস শেষ হওয়ার পরে এখন যে এইটুকু আপনি ফাঁকা দেখতেছেন, এইটুকুও ফাঁকা পাবেন না। মানে ইভেন আপনার মাঝে মধ্যে খাবার নিয়ে ওয়েট করতে হবে সিট খালি হওয়ার बहुत জন্য। बड़ा इनका এখনো অত হয়নি, বাট সুন ইউআইতে প্রচুর স্টুডেন্ট অ্যাডমিটেড হইতেছে, দ্যাটস দ্য রিজন ইউআইতে দিন দিন স্টুডেন্ট সংখ্যা বাড়তেছে। বাট ক্যান্টিন ক্যাপাসিটি কমছে আগের থেকে, বাট তারা চেষ্টা করতেছে ইউআইউ অথরিটি ক্যান্টিন ক্যাপাসিটিটা এক্সটেন্ড করতে। হোয়াট এভার, এইটাও একটা ক্যান্টিনের জোন, মানে এইখানে এসি মানে টিচার্স জোন অ্যাকচুয়ালি করা, বা ফ্যাকাল্টি মেম্বার ছাড়াও অনেকের ভিতরে ঢুকে, মানে যারা প্রাইভেসি পছন্দ করে তারা এর ভিতরে ঢুকে ক্যান্টিনের থেকে খাবার নিয়ে এখানে সেটা ডান করতে পারে। তো ওভারঅল ক্যান্টিন কিন্তু হিউজ বড়, ইউআইউর ক্যান্টিন কিন্তু প্রচুর বড় এবং সকল ধরনের খাবার পেয়ে যাবেন। সিঙ্গারা, জিলাপি, খিচুড়ি, ডিম খিচুড়ি, ফ্রাইড রাইস, ভেজিটেবল, হোয়াট এভার
রুটি, পরোটা, ভাত, ডাল, আলু ভর্তা সব ধরনের খাবার আপনি ইউআইউর ক্যান্টিনে পেয়ে যাবেন। আচ্ছা, একটু বুঝলাম। দাম একটু বেশি হোয়াট এভার, বাট দাম তো একটু বেশিই হবে, প্রাইভেট ইউনিভার্সিটির খাবার অলওয়েজ একটু বেশি হয়। সো ওই যে কথা বলতে বলতে কিন্তু ফুল ক্যাম্পাসের ফুল ক্যান্টিন, পুরা ক্যান্টিন কিন্তু আমি ঘুরায় ঘুরায় আপনাদের দেখাইতেছি, যাতে আপনাদের ফুল ক্যান্টিন সম্পর্কে একটা হালকা পাতলা আইডিয়া হয়ে যায়। সো ক্যান্টিনে তো সবই বললাম যে খাবার কোথা থেকে নেবেন, বাট পানি কিভাবে, পানি খাওয়ার এই যে দেখেন এইখান থেকে আপনি পিওর পানি পেতে পারেন। এটা হলো ফিল্টারিং পানি, সো এইটা 100% ট্রাস্টেড। এই যে এখান থেকে হলো পানি আমরা খাই। সো এইটা প্রত্যেকটা ফ্লোরে এরকম পানি খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে। তো ক্যান্টিন থেকে বেরোবো এবং বেরিয়ে আপনাদের দেখাবো বাইরে আরও কী কী স্টল আছে। এইটা হলো ফুচকা স্টল, এখানে আপনি ফুচকা পাবেন। এটা রিসেন্টলি করছে এবং এইটার জন্য এই ফুচকা খাওয়ার জন্য লাইন, হিউজ লাইন দেখতে পাচ্ছেন। মানে সো আগে কিন্তু ইউআইতে আরে ফুচকার কোনো হ্যাঁ, স্টল ছিল না, হ্যাঁ, এখন হ্যাঁ, সেটাও হ্যাঁ। অ্যাভেলেবেল। ফুচকার পাশে আপনি হলো পেয়ে যাবেন এই যে কফি, এটা হইলো কফি। আর কফির পাশে অবভিয়াসলি CP5, এটা আগে ছিল, এটা সাইড চেঞ্জ করে এখানে আনা হয়েছে। देखो আর ज्यादा এই लड़कियों में আর ওই रश সাইডে है। একটা हाँ, অয়েলি ফুড अब আছে। कुछ का है ना तो আর लड़कियां এইটা ज्यादा হইলো उधर ही মেডিকেল नजर সেন্টার, आती हैं। এই যে ইউআইউ মেডিকেল সেন্টার। মেডিকেল সেন্টারের পাশেই ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিস। সো আর এই সাইডে এইটাও নিউ দেওয়া হয়েছে ওয়েল ফুড, তো এইটা আগে ছিল না, এটাও রিসেন্টলি ইউআইউতে এই স্টলটাও রিসেন্টলি অ্যাড হয়েছে। তো এই ছিল ক্যান্টিন সেকশন। তো এখন চলে যাব মাঠে। মাঠের থেকে আমরা কিন্তু স্টাডি রুমে যেতে পারি, মানে আমরা খেলা করতে করতে খেলার ভিতরেও আমরা পড়ালেখা করতে পারি। ইউআইউ দেখেন কত সচেতন, স্টুডেন্টদের পড়ালেখা করাবে, মাঠের সাথেই স্টাডি রুম রেখে দিয়েছে, যাতে পড়ার ভিতরে এই স্টাডি রুম দেখে কিছু কিছু ভালো স্টুডেন্টের পড়ালেখার কথা মনে পড়ে যায়। এই যে, তো আমিও একটু ঢুকি স্টাডি রুমে এবং আপনাদের দেখাই। এই যে গ্রাউন্ড ফ্লোর থেকেও স্টাডিতে আসতে পারবেন। আমাদের ক্যাম্পাসে টোটাল স্টাডি রুম 3টা। এই ভাই কিন্তু অনেক জোস চিল। সো কি জানি বলতেছিলাম, আমাদের ভার্সিটিতে কিন্তু স্টাডি রুম 3টা, একটা গ্রাউন্ডে, একটা লেভেল 2তে, একটা লেভেল 3তে। তো ঠিক এটা হলো হ্যাঁ, গ্রাউন্ডে। মানে তো level पे। এখন যাব লেভেল 3তে এবং লেভেল 3-র স্টাডি রুম দেখাবো, আর লেভেল 2-এর স্টাডি রুম সেম। তো এই যে এখন লেভেল 3-র স্টাডি রুমে ঢুকবো, গ্রুপ স্টাডি রুম, এবং এই যে হইলো লেভেল 3-র গ্রুপ স্টাডি রুম। স্টাডি রুম কিন্তু পুরা ফিল আপ, মানে বুঝতেছেন ইউআইউর প্রত্যেকটা পোলাপান পড়ালেখা ছাড়া কিছুই বুঝে না। গ্রুপ স্টাডি রুম ফিল আপ, লাইব্রেরি ফিল আপ, গ্রাউন্ডের স্টাডি রুমটা দেখছি যে ফিল আপ নাই। দেখেন বসার জায়গা নাই, কিন্তু আপনি এখানে যখন সিট পাবেন না, আপনি অবভিয়াসলি গ্রাউন্ড স্টাডিতে যাবেন অথবা লাইব্রেরিতে যাবেন। তো এই হইল গ্রুপ স্টাডির অবস্থা। আপনি যদি লেভেল 1-এ যেতে চান, গ্রাউন্ড থেকেও লেভেল 1-এ যেতে পারেন, অথবা ক্যান্টিন থেকেও লেভেল 1-এ যেতে পারেন। তো আমি গ্রাউন্ড থেকে লেভেল 1-এ যাব এবং লেভেল 1-এ কি কি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সুন্দর মসজিদ আল মুস্তফা অ্যান্ড ফিল্ডের একটা ভিউ পাওয়া যায়। লেভেল 1-এ বসার জন্য রয়েছে সুন্দর সুন্দর জায়গা। এইসব জায়গাতে বসে আপনি ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পারবেন, গসিপিং করতে পারবেন। এখন কথা হলো যে আমি লেভেল 4-এ যাব, কিভাবে যাব? আপনি চাইলে লিফট ইউজ করতে পারেন, অথবা সিঁড়ি, অথবা এলিভেটর। তো আমি এলিভেটরই অলওয়েজ ইউজ করি আর সিঁড়ি ইউজ করি, কেননা এই দুইটা জিনিসের জন্য কখনো ওয়েট করতে হয় না। বলতে বলতে চলে আসলাম লেভেল 4-এ, অ্যান্ড লেভেল 4 হইল সিএসসি ডিপার্টমেন্ট। তো এখন এই ডিপার্টমেন্টে কি কি আছে সেইটা দেখাবো। তো আমি এখন ক্লাসরুমে যেতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ক্লাসরুমে কিভাবে যাব আমি হারিয়ে ফেলেছি, ক্লাসরুমে কিভাবে যেতে হয়। তো তার জন্য আপনি চাইলে এই ম্যাপটা ফলো করতে পারেন, অথবা চাইলে এই ম্যাপটা ফলো করতে পারেন। তো আমি ম্যাপ দেখে দেখে ক্লাসরুমের দিকে চলে আসলাম। এখন ক্লাসরুমের ভিতরে ঢুকবো এবং ক্লাসরুম দেখতে কেমন সেটা আপনাদের দেখাবো। এই যে দেখেন, আমি ক্লাসরুমের ভিতরে চলে আসলাম। ক্লাসরুম কিন্তু অনেক জোস, নেট অ্যান্ড ক্লিন, এবং ক্লাস করতেও অনেক মজা লাগে, টিচারদের লেকচার শুনতে আরো মজা লাগে, এবং ফাইনালি সিটি মিট প্রেজেন্টেশন দিতে আরো বেশি মজা লাগে। টিচার চলে আসবে একটু পরে, সো ক্লাস শুরু হয়ে যাবে। তো এখন আমি ক্লাসের একটা ভিডিও ক্লিপ নিব। তো এই টাইমে কথা বলা যাবে না, ক্লাস চলতেছে। এই হইল আমি ক্লাসে আস্তে আস্তে কথা বলতেছি, হোয়াটএভার। টিচার কিন্তু খেয়াল করিনি। আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় কার্ড পাঞ্চের মাধ্যমে। সো এই মেশিনে কার্ড পাঞ্চ করে অ্যাটেন্ড দিতে হয়। তো আপনি না আসলে আপনার কার্ডও যদি চলে আসে, আপনি কিন্তু প্রেজেন্ট। ভাই আপনাদের সবাইকে খারাপ বুদ্ধি দেওয়ার জন্য আমি আসলেই অনেক দুঃখিত। এখন
এই যে কথা বলতে বলতে চলে আসলাম পানির এইখানে। পানি প্রত্যেকটা ট্যাঙ্কি, ফ্লোরে এরকম পানি খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। পানি কোথা থেকে খেতে হবে সেটা তো দেখানো হইলো, এখন আমরা চলুন ওয়াশরুম দেখাই, বিকজ সবকিছুই দেখাইতেছি বাট ওয়াশরুমটাও অনেক নেসেসারি আমাদের লাইফে। আর এইখানে সুন্দর বসার জন্য জায়গা আছে। আর আমি এখন কথা বলতে বলতে চলে আসছি এমবিএ ডিপার্টমেন্টে। তো এই যে এমবিএ ডিপার্টমেন্ট, তো সামনের দিকে যাব। প্রত্যেকটা ফ্লোর সেম ভাবে ডেকোরেশন করা, ডিফারেন্স হইলো প্রত্যেকটা ফ্লোর এক একটা ডিপার্টমেন্ট দিয়ে ডিনোট করা, মানে এক একটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্ট দিয়া। সো এই যে এখানেও সুন্দর বসার জায়গা আছে। তো এখন আমি ওয়াশরুমে যাব এবং ওয়াশরুমটা দেখাবো जगह আপনাদের। जगह पे इन्होंने सिटी মেল ওয়াশরুম अरेंजमेंट्स আর बहुत ফিমেল ज्यादा ওয়াশরুম দুইটা অপোজিট সাইডে, হ্যাঁ। মানে এই সাইডে মেল ওয়াশরুম হইলে ওই সাইডে ফিমেল ওয়াশরুম। School এই of যে এইটা Business হইলো and, মেল ওয়াশরুম। এখন হইলো মেল ওয়াশরুমের ভিতরে যাব। এই হইলো মেল ওয়াশরুম আর এটা হইলো আমি। তো ওয়াশরুম থেকে বেরিয়ে এইখান থেকে কিছু স্ন্যাক্স খেতে পারেন। এখন আমি যাব লেভেল 6 এ, বিকজ আমি আপনাদের নামাজ পড়ার জায়গাটা দেখাইতে চাচ্ছি। अभी আর level এইখান 6 থেকে पे आ गए সুন্দর हैं। দেখেন একটা अरे, ভিউ পাওয়া যায়, कितना মানে अच्छा लग জোস रहा है। ভিউ আসে কিন্তু, দেখছেন। তো চলুন কথা না বাড়িয়ে নামাজ কোথায় পড়ে আমরা সেটা দেখি। এই যে লেভেল 6 হইল নামাজ পড়ার স্থান এবং নামাজ পড়ার জায়গায় সুন্দর অজু করারও ব্যবস্থা level আছে 6 में এবং मस्जिद है, আমাদের हाँ। নামাজ পড়ার জায়গাটা প্রচুর হিউজ বড়, মানে অনেক স্টুডেন্ট একসাথে নামাজ আদায় করতে পারবে। এই যে, আর এই যে সোজাসুজি হইলো অজু করার স্থান। এই যে দেখতে পাচ্ছেন ওই যে সোজাসুজি ওইটা হলো অজু করার স্থান। আর এই যে নামাজের জায়গা কিন্তু হিউজ বড়, এই যে হিউজ পরিমাণ বড়, মানে অনেকে আমরা একসাথে নামাজ আদায় করতে পারি। তো এই যে হইলো নামাজ পড়ার স্থান, এটা হইলো লেভেল 6-এ। তো আর এইটা হইলো অজুখানা, অজুখানাও সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এবং যথেষ্ট বড় আছে। এই যে, সো এই হইলো ওভারঅল নামাজ পড়ার জায়গা আর অজুখানা। তো এই সাথেই লেভেল 6-এ আর একটা জিনিস আছে, কমন রুম, মেল কমন রুম। তো এইটা হইলো মেল কমন রুম এবং মেল इतनी बड़ी কমন मॉस्क রুমের अभी ভিতরে तक नहीं ঢুকবো हमें এবং मिली है আপনাদের ना कि দেখাবো। मस्जिद में वो उसका नमाज যে का इंतजाम हुआ हो। মেল কমন রুম, এই যে ঢুকছি। সবাই কিন্তু হুদায় বসে ফোন চাপে ঘুমায়, ডিসকাস করে। এই যে হুদায় একটা কমন রুম দিছে, কমন রুম নেসেসারি না বাট অনেকের জন্য ভালো, এখানে এসে অনেকে जिस तरह রিল্যাক্সে मीटिंग ঘুমায়, रूम ফোন बना हुआ है उस ইউজ तरह করে। से उन्होंने। হোয়াট এভার, মেল কমন রুম, ফিমেল কমন রুমও আছে। অবভিয়াসলি ফিমেল কমন রুমে আমি তো যেতে পারবো না, দ্যাটস দ্য রিজন, দেখাইতেও পারতেছি না। এখন আমি যাব লেভেল 5-এ, বিকজ লেভেল 5-এ হইলো ত্রিপুলি ডিপার্টমেন্ট। সো আপনাদের আমি ত্রিপুলি ডিপার্টমেন্ট এক্সপ্লোর করে দেখাই, বিকজ ত্রিপুলি ডিপার্টমেন্টে সার্কিট ল্যাব पहले আছে, इस तरह की মেশিন ग्रे ল্যাব আছে। वॉल সো এগুলো इन्होंने खुद দেখাবো। छोड़ी তো हुई এই যে চলে আসলাম ये ইলেকট্রিক্যাল styles, অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ল্যাব। এই ম্যাপ দেখে চলে যাব এখন সার্কিট ল্যাবে। ফার্স্টে আমি সার্কিট ল্যাব এক্সপ্লোর করব। এই যে এখন সার্কিট ল্যাবের ভিতরে যাব এবং আপনাদের দেখাবো যে ইউআইউর সার্কিট ল্যাবগুলো দেখতে কেমন হয়। প্রত্যেকটা সার্কিট ল্যাব দেখতে সেম লাইক এরকমই হবে। এই যে সার্কিট ল্যাবে কিন্তু সকল ধরনের মেশিন আছে এবং দামি দামি জিনিস আছে, যেগুলোর মাধ্যমে সুন্দরভাবে আমরা সার্কিট ল্যাবগুলো করে থাকি। এই যে হলো ইউআইউর সার্কিট ল্যাব। প্রত্যেকটা সার্কিট ল্যাব সেমই দেখতে। এই হইল সার্কিট ল্যাব। তো এইটা দেখানো ये भी শেষ, हमने पहली बार এখন देखी যাব है वैसे মেশিন यूनिवर्सिटी। ল্যাবের দিকে। তো এই ল্যাব থেকে বেরিয়ে এখন যাব মেশিন ল্যাবের দিকে। লেভেল 5-এ সার্কিট ল্যাব প্লাস মেশিন ল্যাব সবগুলোই লেভেল 5-এ আছে। আর এখানে দেখেন শুটিং চলতেছে। এখন আমি আপনাদের নিয়ে যাব হইলো মেশিন ল্যাবের দিকে। তো এই যে কথা বলতে বলতে এটা হইলো ফিমেল ওয়াশরুম, बहुत बड़ी অবভিয়াসলি यूनिवर्सिटी রেস্ট্রিক্টেড, है ये। ছেলেদের ঢোকা যাবে না। তো এই দিকেও কিছু ক্লাসরুম আছে। সো এই দিকটাতে হইলো অ্যাকচুয়ালি মেশিন ল্যাব। এই দিক থেকে সুন্দর কিন্তু ভিউ পাওয়া যায়, এই যে দেখেন সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সো এই হইল সুন্দর ক্যাম্পাসের সুন্দর ভিউ। তো এখন যাব মেশিন ল্যাবে এবং মেশিন ল্যাবের ভিতরে কি কি জিনিসপত্র আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন এখানে কিছু জিনিস আছে, মেশিনের জিনিসপত্র। हाई टेंशन। আবার এই সাইডেও কিছু জিনিসপত্র আছে, মানে অনেক জোস, কিন্তু অনেক দামি জিনিসগুলো এগুলো Instruments and- সংরক্ষণ করে রেখেছে। আর এইটা হইলো মেশিন ল্যাব, এইখানে কিন্তু অনেক দামি দামি জিনিস আছে। সো এই হইলো মেশিন ল্যাব, এইখানে বিভিন্ন ধরনের মেশিন আছে। আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা lab। ল্যাবই কিন্তু অনেক জোস। সার্কিট ল্যাব বলেন, মেশিন ল্যাব বলেন, দেন কেমিস্ট্রি ল্যাব বলেন, এগুলো হইলো উপরের দিকে। সো কেমিস্ট্রি ল্যাবে আমি যেতে পারবো না। আর হইলো ये बड़ी কম্পিউটার जबरदस्त ল্যাব, चीज़ है, সব पहली बार ল্যাবগুলোই देख কিন্তু रहे हैं, অনেক है ना? দেখতে অনেক জোস এবং নিট অ্যান্ড ক্লিন, সুন্দরভাবে ডেকোরেশন করা এবং ল্যাবের ভিতরে সকল জিনিস মোটামুটি ভালো। এখন ফাইনালি চলে আসলাম কম্পিউটার ল্যাবে। এখন কম্পিউটার ল্যাবের ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখাবো ইউআইউর কম্পিউটার ল্যাব দেখতে কেমন। এইটাতেও পাঞ্চ করে অ্যাটেন্ডেন্স দিতে হয়, এটা হলো পাঞ্চ মেশিন। আর এইটা হইলো ইউআইউর ল্যাব
ক্লাস। এইটা হইল ল্যাব ক্লাস। সো অনেক সুন্দর নেট অ্যান্ড ক্লিন এবং ওয়েল ডেকোরেটেড। এই যে এটা হইল আমাদের ল্যাব ক্লাসরুম। बढ़िया अच्छे সো हाँ সব ল্যাব দেখানো শেষ। সো এই হইলো ওভারঅল ল্যাব ক্লাসরুম। দেখতে এরকম, এইটা একটু আপডেটেড, এর জন্য এই ল্যাব ক্লাসটা একটু দেখতে অনেক সুন্দর। আমাদের ক্যাম্পাসে একটা একটা প্লেস থেকে আলাদা আলাদা সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। যেমন এইখান থেকে সুন্দর মাছের ভিউ পাওয়া যায়। আমাদের ক্যাম্পাসে যে আসবে তারই সুন্দর ভালো লাগবে। এইটা আমাদের মার্স রোভারের প্রজেক্ট। তো আমরা কিন্তু এইবার 2026-এ মার্স রোভারে 3rd হয়েছি ওয়ার্ল্ড ওয়াইড। আজকে কিন্তু পুরা সানি ওয়েদার। সো সাথেই থাকুন এবং দেখতে থাকুন ফুল ক্যাম্পাসের একটা ভিউ মাঠের ক্যাম্পাস থেকে। select हुआ, আমাদের third ক্যাম্পাসে हुआ যে हुआ সকল है, हाँ। ক্লাব আছে তারা গ্রাউন্ডে অথবা লেভেল 1-এ ক্যাম্পেইনিং করে থাকে। অনেক ঘোরাঘুরি হইলো, এখন ক্যাম্পাস থেকে চলে যাওয়ার পালা। বিকজ আমার ক্লাস শেষ আর টোটাল ব্লগিং এর জন্য যা যা লাগে সব শেষ। এখন কাট পাঞ্চ করে এই যে ক্যাম্পাস থেকে লিভ নিব। সো ক্যাম্পাসে এন্ট্রিতে কাট পাঞ্চ করতে হয়, এক্সিটে কাট পাঞ্চ করতে হয়, এবং যদি আপনি আপনার সাথে কাউকে ভিজিটর হিসেবে নিয়ে আসেন অবশ্যই অফিস রুম থেকে পারমিশন নিয়ে এবং কার্ড একটা নিয়ে দেন ভিজিটরদের ঢুকাইতে হবে। সো এই ছিল ওভারঅল ফুল ইউআইইউ ক্যাম্পাসের একটা ওভারভিউ। এখন আসুন যে আমাদের এই ক্যাম্পাসের অবস্থানটা কোথায়। এই ক্যাম্পাসের অবস্থান ইউনাইটেড সিটি, মাদানী এভিনিউ, বাড্ডা, ঢাকা 1212 বাংলাদেশ। আর যারা বাসে করে আসবেন আমার মতো, তারা নতুন বাজার নেমে বলবেন যে ভার্সিটিতে যাব ইউআইইউ। সো এই ছিল আমার ইউআইইউ ফুল ক্যাম্পাস, আমার ভার্সিটি ঘুরায় দেখানো। এখন বাসায় যাওয়ার পালা, ক্লাস শেষ, ভিডিও করা শেষ। তো এখন বাসার দিকে যাব। আবার আমাদের ভার্সিটিতে কিন্তু ফ্রি শাটল বাস সার্ভিস আছে, যেটা নতুন বাজার থেকে ইউআইইউ পর্যন্ত আসে। এছাড়াও কুড়িল থেকে ইউআইইউ পর্যন্ত আসে। এছাড়াও আরো অনেক রুটে আমাদের ফ্রি শাটল বাস সার্ভিস আছে। আর এইটা হচ্ছে অ্যাডমিশন অফিস। সবই তো ঘুরায় দেখানো শেষ, এখন বাসায় যাওয়ার পালা। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ক্যাম্পাসে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, টাটা, বাই বাই, সি ইউ। बहुत ज़बरदस्त वीडियो और मज़ा आता है हमें जब हम बांग्लादेश की इतनी खूबसूरत इतनी बड़ी बड़ी यूनिवर्सिटीज़ को देखते हैं। लेकिन मुझे ऐसे लगा कि ये यूनिवर्सिटी अब तक की चिटागोंग के बाद सबसे हाँ बड़ी जी। यूनिवर्सिटी हम लोगों ने सही देखी है है ऐसा ना। ही है, क्योंकि आप ये चीज देखें ना कि यहाँ पे हर तरह की फैसिलिटी हर फ्लोर पे दी गई फ्लोर है। पे दी गई है, हाँ बिल्कुल। बिल्कुल ऐसे। अच्छा, हम लोगों ने एक बार ना ये एक्सप्रेस वे जो बाहर सारी बन रही थी तो उसके ऊपर वीडियो की, तो तब हमने इस यूनिवर्सिटी को ड्रोन व्यूज के अंदर देखा हाँ, उन्होंने तो बताया था, तो तब हमने देखा था कि काफी बड़ा एरिया है हाँ, यूनिवर्सिटी हाँ, का। बिल्कुल है, क्योंकि मस्जिद भी हम लोगों ने देखी है हाँ और इस जी। तरह कैंपस भी देखा, और मे भी शायद हॉस्पिटल वगैरह भी कोई यहाँ पे है। जी। सो बहुत ज्यादा खूबसूरत है, मुझे डिजाइन बहुत अच्छा लगा। डिजाइन बिल्कुल, बहुत हमने अच्छा नोटिस है किया और कि प्लान कलर- बड़ा अच्छा बना हाँ हुआ जी, है दूसरा उसका। ये कि पहले जो हमने देखी वहाँ पे ओपन स्पेसेस के अंदर ग्राउंड्स और लॉन्स बहुत ज्यादा दिए हैं। हाँ, यहाँ पे ऐसे वो ही। भी है, लेकिन वैसे अंदर बड़े अच्छे अच्छे हॉल्स बने बने हुए Construction हैं। यहाँ पे हैं, बहुत हाँ ज्यादा हाँ। अच्छी और होती जिस है। तरह से ज़रा देखो उन्होंने बनाया ना, जैसे हमें ये नजर आ रहा है कि भाई खुला खुला है, आपको अंदर से भी बाहर का व्यू बहुत जबरदस्त मिल रहा है, आपको मस्जिद नजर आ रही है, आगे आपको ग्राउंड्स नजर आ रहे हैं, तो वो बड़ा खूबसूरत लगा। और फिर आप देखो कि लाइब्रेरी दिखाई उन्होंने, और आपने जिस तरह मस्जिद से- की अभी बात की है, तो ये पहले हमने देखी है जिसके अंदर बड़ी मस्जिद हमें नजर आ रही है यूनिवर्सिटी के हाँ, अंदर। हाँ, एक तो बहुत बाहर अच्छा आपने था। प्रॉपर मस्जिद देख लेकिन लिया और अंदर एक भी प्रेयर एक फ्लोर रूम के है, ऊपर बनी हाँ, हुई वो है। बहुत बड़ा था। ये हमने वाकई पहली बार देखा है, मतलब हमने इस तरह से एक दो वीडियोस के अंदर देखा है छोटे यूनिवर्सिटी, छोटे 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 बने वेलकम हुए में हैं, होते हाँ। हैं, ये प्रॉपर हॉल था बिल्कुल जिसके बिल्कुल इसी तरह से कैफेटेरिया बहुत जबरदस्त था भाई, बहुत बड़ा अंदर। बना वैरायटी हुआ वहाँ था। पे अवेलेबल बिल्कुल। है। अच्छा, वो उसका ये बता रहे हैं कि यहाँ पे इतने सारे लोग आते हैं इसको खाने के लिए खाना, कि अब उनको एक्सटेंड करने की जरूरत पड़ रही है कैफेटेरिया को। बिल्कुल अच्छा, वैसे हम देखा कि क्लासरूम्स बड़े अच्छे हैं और हर जगह पे बहुत वही अच्छे अब बनाए स्कैनर्स हुए हैं, आप अपना कार्ड स्कैन हाँ, करें या हाँ, फिंगरप्रिंट जो भी बिल्कुल, है बिल्कुल और ऐसे। आप अच्छा, और उसके साथ साथ आप देखो कि सर्किट रूम हमने जी। पहली बार देखा है, अभी तक हमें ऐसे किसी वीडियो में मिला नहीं कि किसी यूनिवर्सिटी का अब देखिए दिखाया हो। कॉमन लैब्स जो है वो तो हम देख लेते देख हैं ना, लेते लेकिन हैं। इस आज तरह हमने की डिफरेंट डिपार्टमेंट्स देखे हैं ना, तो हाँ, हमें इस तरह सही से है। बिल्कुल इस तरह से। सो बहुत जबरदस्त वीडियो थी, और खास तौर पे ये जान के बहुत अच्छा लगा कि भाई मार्स रोवर इनका सिलेक्ट हुआ 2026 के अंदर 3rd पोजीशन के अंदर आया। बिल्कुल। सो यहाँ से ये भी पता चलता है कि भाई एनवायरनमेंट खाली अच्छा नहीं है, बल्कि बहुत अच्छे से डिलीवर भी कर रहे हैं, स्टूडेंट्स बहुत ब्रिलियंट हैं। सो ये सारी चीज़ें भी ना पॉइंट करनी चाहिए कि भाई ये उनकी अचीवमेंट्स होती ऐसा हैं। ही है। सो बहुत जबरदस्त, बहुत अच्छी वीडियो। बाकी आप बताएं वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा वो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।